হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমরা এখন ভাবতেই পারো যে আমি এখান থেকে কেন চালু করছি ভিডিওটা। আসলে এইটা যেদিনের ভিডিও সেটা হচ্ছে 8 তারিখ, 8ই ডিসেম্বর। সেদিন ছিল আমাদের মাঠে ক্রিকেটের টুর্নামেন্ট। তো ওই দিনকেরই এটা ভিডিও। আমার সকালবেলা যাওয়ার কোনো ঠিকই ছিল না, কারণ আমার তো কাজ থাকে। তো আমার কাজ থেকে 1:30টার সময় ছুটি হয়। আমার যাওয়ার কোনো কথা ছিল না। এটা ছিল আমার দাদাদের ম্যাচ। তো আমার দাদা খেলছিল আর আমাকে যেতে হয়েছিল, তার কারণ হচ্ছে আমার দাদা আমার ভাইপোকে নিয়ে এসেছিলো। আর নিয়ে আসার পরে ওদের যেহেতু ম্যাচ চালু হয়ে গেছে, তো ও কার কাছে রাখবে বুঝতে পারছিল না। যেহেতু এটা আমাদের পুরোনো বাড়ি, আমরা এখানে আর থাকি না, তাই জন্য ও কার কাছে রাখবে বুঝতে পারছিল না। তো তাই জন্য আমাকে ফোন করে ডাকে বলে আমি এসে আমি আমার ভাইপোকে নিয়ে ছিলাম। তারপরে আমার মা এসেছিলো। তারপর এই যে আমার এটা বন্ধু, এটা আমার ছোটোবেলার বন্ধু, তার সাথে দেখা হয়ে গেল, একটু কথা বলছিলাম আমরা দুজনে। আর ওইদিকে দেখেছো চিয়ার লিডারগুলো কত এনজয় করে ডান্স করছে, যেই ছক্কা মারছে কেউ তখনই ওরা নাচছে। তো আমরা খুব হাসছিলাম। এই যে এবার আমার দাদা বল করবে, তো দেখছিলাম, খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য। আসলে আমার দাদা ক্রিকেটটা একদমই পারে না অতটা ভালো, কারণ আমার দাদা ছোটোবেলা থেকেই ফুটবল খেলেই অভ্যস্ত, তাই জন্য আমার দাদা ক্রিকেটটা অত ভালো পারে না। তাও খেলছিল, ভালোই খেলছিল। ফার্স্ট বলেতেই আউট হয়ে গেছিলো একটা প্লেয়ার, মানে ওদের অপোজিট টিমের প্লেয়ার আউট হয়ে গেছিলো। তারপরে আবার ওদের হাফ টাইম ছিল, তো নিজেদের টিমের মধ্যে একটু কথা বলে নিচ্ছিল ওরা। তারপরে এই দেখো আবার চালু হয়ে গেছে ম্যাচ। এবার হাফ টাইমের পরে আমার দাদাদের ব্যাটিং ছিল। তো এটা দাদার বন্ধু, মানে দাদাদের টিমেরই টিম মেম্বার অন্য কেউ ব্যাটিং করছে। আমার দাদা তাও ক্রিকেটে বলিংটা মোটামুটি ভালো করে নেয়, বাট ব্যাটিংটা অত ভালো করতে পারে না। তো এই দেখো এখানে আউট হয়ে গেল। তো এখানে আমি মানে মনে হচ্ছিল কি হবে। তারপর এই যে আমার দাদা ব্যাটিং করতে নেমেছে। দেখি যে ব্যাটিং করেছে 1 না কিছু সামথিং বল। আমিও সত্যি বলতে অত ভালো ক্রিকেট বুঝি না, যতটা ভালো আমি ফুটবলটা বুঝি। কারণ বলছি না, আসলে আমাদের মাঠে বেশিরভাগ টাইমটা ফুটবলই হতো, আর ফুটবলেরই ম্যাচ হতো প্রত্যেক বছর। এই বছর না, এই 8 বছর ধরে এটা ক্রিকেটের 7 বছর ধরে এখন ক্রিকেটের ম্যাচ চলছে, মানে ক্রিকেট টুর্নামেন্টটাই হয়, আর ভালোই হয়। এই যে ডিজে বাজাচ্ছে সে একটু নেচে নিচ্ছিল, যে ডিজে বাজাচ্ছে সেও আমাদের এই আশেপাশেরই মধ্যে থাকে। যে ডিজে বাজাচ্ছিলো তার নাম হচ্ছে শুভদা। তারপরে যে আমি সন্ধ্যাবেলাতে আবার দোকানে চলে এসেছিলাম। দোকানে এসে ভালো লাগছিল না, দেখতে পাচ্ছ আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো ভালো লাগছিল না। ভাবছিলাম কখন যাব দোকান থেকে মাঠেতে, কারণ দুপুরবেলা থেকে চালু হয়েছিল ম্যাচ, দুপুর থেকে এবার ওই 1টা পর্যন্ত। তারপরে এই যে আমি রেডি হয়ে এসেছিলাম, সেটাই তোমাদের সাথে একটু দেখাচ্ছিলাম। তারপরে এখানে একটু আমার আউটফিটটা দেখিয়ে নিচ্ছিলাম, তোমরা হয়তো ওখানে বুঝতে পারোনি, তাই জন্য এখানে দেখিয়ে নিলাম। দেখিয়ে তারপরে ফাইনালি 9টার সময় আমি স্টোর থেকে বেরিয়ে মাঠের উদ্দেশ্যে চলে যাই। আর ভালো লাগছিল না, আমি বারবার দাদাকে বলছিলাম, মানে দোকানের যে মালিক তাকে বলছিলাম আমাকে ছেড়ে দাও বলে এই যে আমি চলে যাই। গিয়ে দেখো কত লাইট। আমরা আমাদের পুরোনো বাড়ির ভেতর দিয়ে ঢুকেছিলাম মাঠেতে, আমরা ওই সাইড দিয়ে যাইনি। তারপর এই দিকে হচ্ছে সব আমাদের বাড়ির ভেতরের যারা, তারা ওই দিকটায় বসেছিল, আর কিছু জন এখানে স্টেজেতে বসেছিল। তো আমি স্টেজেতেই চলে এসেছিলাম, কেন আমার মামার ভাইপোকে নিয়ে বসেছিল। এই যে আমার বাবা, দেখতে পাচ্ছ, আমাকে দেখলেই ও এরকম করে, ও আমার কাছে চলে আসতে চায়, মানে ও আমাকে দেখলে আর চুপচাপ থাকতেই পারে না, আমার কাছে চলে আসে, আমাকে খুবই ভালোবাসে ও। আমি বাবা বাবা করলে ওরকম করে। দেখছো আমার কাছে আসতে দিচ্ছে না বলে ও মাথা ঠুকছে, আমার মা ওটাই দেখাচ্ছে। তারপরে এই দেখো কত সুন্দর ট্রফিগুলো রাখা আছে, আর চারিদিকে হাতে পুরো একদম লোকজন ভর্তি। এই আমাদের মাঠে সত্যি বলতে কোনো অনুষ্ঠানই হয় না, হয় মানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, সরস্বতী পুজো হয়, কিন্তু সবই ছোট করে, কোনো কিছুই হয় না, সব ছোট করেই পুজো হয়। তাই জন্য এই ম্যাচটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, যে কবে এই ম্যাচটা হবে, কবে আমরা সবাই আনন্দ করব। এই দেখো চিয়ার লিডারগুলো নাচছে, আর আমরা ওইটা দেখে আমরাও একটু স্টেজের মধ্যে নাচছিলাম। তারপর এই যে এটা আমার বৌমণি আর আমার মা দুজনেও বসেছিল।
বসে বসে ওরাও খেলা দেখছিল। আর আমরা তো এদের নাচ দেখে খুবই এনজয় করছিলাম। যেই কেউ ছক্কা মারছে, চার মারছে, তখনই এরা মানে গান চলছে, তখনই ওইদিকে ডিজে বাজছে আর তখনই এরা নাচছে। তো খুব এনজয় করছিলাম। কত বড় বড় ট্রফি ছিল, খালি দেখো অনেক ট্রফি ছিল। তারপর এই যে আমার বৌদি একটু আমাকেও দেখিয়ে নিচ্ছিল, মানে আমার বৌমণি। তারপর আমি নিজেও একটু নিজেকে দেখিয়ে নিলাম। তোমরা জানিও আমাকে কেমন লাগছিল। আমি যাবো অতটা সাজতে পারিও না আর সাজিও না, তাও একটু ট্রাই করি সাজার, কিন্তু হয় না। আর ওইদিকে ক্যামেরা সেট আপ করা ছিল, পুরো ভিডিওটা রেকর্ড হচ্ছিল ওখানে মাঠের খেলার ভিডিওটা। তারপরে কোনো প্রবলেম হলে ওই ভিডিওগুলো আবার রিভার্সে দেখা হচ্ছিল, কেউ আউট হচ্ছে কি হচ্ছে না এইগুলো। তারপর এখানে আবার বাচ্চাদের খেলা স্টার্ট হয়ে গেছিলো, তখন 10:30 11টার বেশিই বেজে গেছিলো। বাচ্চাদের খেলা হচ্ছে তখন, দেখো বাচ্চারা খেলছে এখন। এবার বাচ্চারা খেলতে খেলতে তখন 10:30 11টা বেজেই গেছিলো। ওদের খেলা যখন হচ্ছিল, ওদের বেশি কেউ ছিল না, ওদের জাস্ট দুটোই টিম ছিল। দুটো টিমের মধ্যেই যে একটা টিম রানার আপ হয়েছে আর একটা টিম উইনার হয়েছে। কারণ বাচ্চা অত বেশি নেই আমাদের মাঠে, সব বড়রাই আছে। আর ওই যে বাচ্চাটা, ওকে দেখে তো সবাই হাসছিল, কেননা ওই বাচ্চাটা হচ্ছে যারা ব্যাটিং করছিল তাদের টিমে ছিল, বাট বল ধরতে চলে যাচ্ছিল বারবার, তাই জন্য। তারপরে এই দেখো গান চলছে, এসে এসে নাচছিল একটু, একে দেখেও সবাই হাসাহাসি করছিল। তারপরে এই যে এখানে লেগে গেছিলো একটা দাদার, বল ধরতে গিয়ে লেগে গেছিলো। তো তারপর ওকে তুলে ধরে ওকে স্প্রে করা হলো। ওর লেগেছিল, খুব জোরেই লেগে গেছিলো, তাই জন্য ও ছটপট করছিল শুয়ে পুরো মাটিতেই। তো তারপরে ওকে বলছিল যে ঠিক আছে তুই রেস্ট নে, পরের ম্যাচে নামবি। তো ও বললো না, এখানে এই ম্যাচটা খেলবো। তারপরে চলে এসেছিলো এগরোল, আমার দাদা দিয়ে গেছিলো, আমি আর আমার বৌদি খেয়ে নিলাম। তারপরে আবার আমার দাদাদের ম্যাচ, আমার দাদারা আবার নেমে পড়েছে খেলতে। তো এই যে খেলছে আমার দাদারা, আমার দাদা উইকেট কিপারই সামথিং বলে, আমি ঠিক জানি না অতটা ভালোভাবে। তো উইকেট কিপারেই আছে। দেখো তখন দাদাদের বোলিং ছিল, তাই জন্য। তারপরে হয়তো এটা আউট হয়েছিল না, আমার দাদা জায়গা চেঞ্জ করার কথা বলছিল, যারা ফিল্ডিং কাটছিল ওদের টিমে তাদেরকেই বলছিল আসলে। তারপর এখানে দেখো মানে আস্তে আস্তে ভিড়টা অনেকটাই কমে গেছিলো, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো তখন, তাই জন্য আস্তে আস্তে ভিড়টা কমে গেছিলো। আমরা বসেছিলাম, আমাদের একটা টেনশানও ছিল, কেননা আমার বাপের বাড়ি হচ্ছে, আমরা তো আর মায়েরা তো আর এখানে থাকে না। তো আমার মায়েরা যেখানে থাকে ওখানে হচ্ছে তাড়াতাড়ি ওরা গেট দিয়ে দেয় আর খুলতেও চায় না, তাই জন্য। তো মা টেনশানও করছিল। তারপরে আমরা তাও মা বলছিল ঠিক আছে একটু দেখি, আমাদের তো মাঠে কিছুই হয় না। পরে এই যে দাদা বল করছিল, দেখছিলাম খেলা, সবাই মিলে খুব আনন্দ করছিলাম, কেন সব বাড়ির সব বোনেরা ভাইরা সবাই এই দিনটাতে এক হয়ে খেলা দেখি। তারপরে সবাই খুব আনন্দ করি, এখানে গান হয়, আমরা সবাই আড্ডা মারি, গল্প করি। খেলা দেখার থেকে বেশি আমরা এই আড্ডা গল্পই করি। আর তাও একটা ইন্টারেস্ট থাকে কোন টিম জিতবে এইটা দেখার জন্য। তো এই দেখো দেখছি, দেখতে দেখতে মানে এদের একটা টিমেই খেলা হতে হতে অনেকক্ষণ লেগে যাচ্ছিল। এবার তারপর আমার দাদা ব্যাটিং করতে নেমেছে। আমি তো আগেই বললাম ও অতটা ভালো করে ব্যাট করতে পারে না, দেখো এক্ষুনি দাদাকে আউট করে দেবে, সেই নিয়ে আমরা বলাবলি করছিলাম। তো ও আউট হয়ে গেছে, এবার অন্য একজন নেমেছিল ব্যাটিং করতে। তো ওই দাদাটাই ব্যাটিং করছে এবার। এই ম্যাচটাতে ওরা জিতেই গেছিলো, তো আমি ভেবেছিলাম যে এই ম্যাচটাতে জিতে গেছে তারপরে ওরা হয়তো ফাইনাল খেলবে। তারপর শুনলাম না, এই ম্যাচটাতে ওরা জিতে গেছে ঠিকই, কিন্তু এর আগে একটা ম্যাচে ওরা হেরে গেছিলো। আর একটা টিমও হেরেছিল। ওরা 3টে ম্যাচে টোটাল জিতেছিল, আর দুটো টিমই একটা একটা করে ম্যাচে হেরেছিল। যেহেতু ওরা দুটো টিমই একটা একটা করে ম্যাচে হেরেছিল, তাই জন্য ওদের দুজনের আবার ম্যাচ ছিল, সেমিফাইনাল ছিল। এবার যে টিমটা উঠবে সেই টিমটা ফাইনাল খেলবে। তারপর দেখো এরা নেচে নিচ্ছিল, তো দেখছিলাম, খুব আনন্দ করছিলাম, এরা নাচ দেখছিলাম, এরা নাচছিল এখানে। আর আমরা সবাই মিলে স্টেজে
স্টেজের ওপরে ছিলাম, যেহেতু স্টেজের ওপরেই নাচছিলাম। আর অ্যাকচুয়ালি স্টেজটা করা হয় আমাদের, তার পরের দিনকে আমাদের ফাংশনও থাকে। আর আগের থেকে অনেকই বড় এবছরের স্টেজটা হয়েছে, আর বাজেটটাও অনেক বেশি ছিল অন্য অন্য বারের থেকে। অন্য মানে আমাদের মাঠে যখন ফার্স্ট খেলা স্টার্ট হয় তখন 20,000 টাকা দিয়ে স্টার্ট হয়েছিল, আর সেটার বাজেট এখন হয়ে গেছে 2,80,000 টাকা। তার মানে বুঝতে পারছো এখন বাজেটটা কত বেড়ে গেছে। মানে 7 বছর আগে যখন খেলা হয়েছিল তখন বাজেট ছিল 20,000 টাকা, এখন বাজেটটা বেড়ে 2,80,000 টাকায় দাঁড়িয়েছে। তাই জন্য সবাই খুব খাটে, এই একটা খেলার জন্য সবাই খুব খাটে, সারা বছরটা খাটে সব ছেলেরা। তারপরে মাঠ পরিষ্কার করা, এত লাইট লাগানো, সব কিছুই এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা, এগুলো তো মুখের কথা নয়, অনেক খাটে ওরা। আর এরা হচ্ছে ভোজপুরি গানে নাচছিল, আর ভোজপুরি গানের ভাইবস তো একটা আলাদাই রকম থাকে গাইস, সেটা তো তোমরা জানোই। তাই জন্য খুব এদের নাচ দেখে এনজয় করছিলাম। তোমরাও দেখো, তোমরাও এনজয় করো। হয়তো আমি গানটা তোমাদের শোনাতে পারছি না, কেন জানোই যে গানটা বাজলে এক্ষুনি কপিরাইট খেয়ে যাবে তাই ভিডিওটা, তাই জন্য আমি গানটা শোনাতে পারছিলাম না। আর দেখো পিছনে ছেলেরাও নাচছে, ওদের নাচ দেখে ওরাও নাচছে। কী করবে জানোই তো, ছেলেরা একটু ওরকমই হয়, মানে একটু সামনে মেয়েরা নাচলে ফাজলে ওদের একটু নাচতে ইচ্ছা করে, তাই জন্য ওরাও একটু নেচে নিচ্ছিল আর দেখছিল সবাই। বাট আমাদের পাড়ার ছেলেরা একদমই ওরকম নয়, যথেষ্ট রেসপেক্ট করে মেয়েদেরকে। তাও কিছু কিছু আশেপাশের ছেলেরাও তো আসে খেলা দেখতে, তারাই এসে এই রকম করে বেশিরভাগ। আর আমাদের যথেষ্ট, যেহেতু মেয়েরা থাকে, যথেষ্ট শান্তশিষ্টভাবে খেলাটা করার চেষ্টা করে, কিন্তু এসে যায় তাও তাও দেখেছো মাঠ পুরো ঘেরাই থাকে, ওরা ফাঁকা দিক দিয়েই দেখে। তো ওরা নাচছিল যখন, আমরাও স্টেজের মধ্যে আনন্দ করছিলাম সবাই মিলে। আরও ওদের নাচ দেখে আনন্দ হচ্ছিল না, আনন্দটা হচ্ছিল এই যে ভোজপুরি গান চলছে ওই ভোজপুরি গানের জন্য, কারণ ভোজপুরি গানেতে একটা আলাদাই ভাইবস আছে, তো ওই জন্যই আমরা আরও নাচছিলাম, মানে খুবই নাচানাচি করছিলাম। তারপরে এই যে ওদের যারা নিয়ে এসে তারা ওদেরকে পুরো মাঠটা ঘোরার কথা বলছিল, আর ওরা নিজেদের মধ্যে মানে যে টিমটা এর পরে খেলতে থাকবে তারা নিজেদের মধ্যে একটু ডিসকাস করে নিচ্ছিল যে কিভাবে খেলাটা খেলবে, নেক্সট ম্যাচটা, এগুলো একটু ডিসকাস করে নিচ্ছিল নিজেদের মধ্যে। আর ওরা এবার পুরো মাঠটা রাউন্ড করছে, দেখো পুরো মাঠটা জুড়ে নাচছে, মানে ঘুরছে, দুজন দুজন করে দুদিক দিয়ে ঘুরছে, 4জন টোটাল ভাগ হয়ে গেছে। কারণ ওরা সকাল থেকে কন্টিনিউ ডান্স করেই যাচ্ছে, সকাল মানে একদমই সকাল থেকে, যখন থেকে ম্যাচ চালু হয়েছে তার আগে ওরা এসেছে, এসে মেকআপ করেছে, তারপর মেকআপ করে ড্রেস পরেছে, ড্রেস পরে তখন থেকে ওরা নেচেই যাচ্ছে। আর এতটা ঠান্ডার মধ্যে ওরা না সোয়েটার না কিছু পরে কন্টিনিউ নেচে যাচ্ছে। হ্যাঁ হয়তো নাচ করে 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 গা গরম হয়ে যায়, কিন্তু গাইস তাও আমিও তো একটা টাইম ডান্স করতাম। হ্যাঁ এই রকম ডান্স হয়তো করতাম না, কিন্তু ডান্স তো করতাম, তাই জন্য জানি যে কন্টিনিউ ডান্স করতে থাকলে কতটা কষ্ট হয়। তারপরে ওরা বাড়ি চলে যায়। এবার আমার দাদারাও নিজেদের মধ্যে কীরমভাবে খেলবে ঠিক করে নেয়। তারপর ওরা হেরে গেছিলো ওই ম্যাচটাতে, তাই জন্য ওরা ফাইনাল খেলতে পারেনি, সেমিফাইনালে হেরে গেছিলো বলে। তারপর আমরা বাড়ি চলে গেছিলাম, যেহেতু বলছিলাম মায়েদের বাড়ির দরজা দিয়ে দেয়, তো এই যে আমার দাদা আমাকে ছাড়তে যাচ্ছিলো বাড়ি। ফাইনালি মন্দির তলায় চলেই এসেছি, সো বাড়ির কাছে। টাটা।